ভাই বস বস, তোর বাড়িতে কেমন আছে সবাই? তুই কেমন আছিস? তোর বাড়ির হাঁস মুরগি গরু ছাগল সব কেমন আছে? খুব ভালো আছে তোর ভাই, খুব ভালো আছে। Oh no! দিকে আসা Wow! রে, তুই তো আসমানের চাঁদ হয়ে গেছিস, তোকে তো দেখতেই পাওয়া যায় না। তোর দিকে কি আর আসতুম রে, গেছুনু আমি ওই পাড়ায়। ওখানে ফের বেলে তোর বেটির বিয়ে দিয়েছিস। দেখ কথায় কথায় ফের তোর বেটির বাড়ি থেকেও ঘুরে আইনু আমি। হুম, হ্যাঁ, কেমন দেখলি? রাজবংশে বেটির বিয়ে দিয়েছি রে, রাজবংশ একদম। ওখানে আমার বেটি সব শেষ। আমার বেটির কথার বাইরে কোনো শালার মুরাদ নাই। আমার জামাই যে আছে, আমার জামাইও কোনো কথা বলতে পারবে না। তা কেমন দেখলি? আমি তো দেখনু মাশাল্লাহ খুব ভালো। তোমার জামাই খালি একটু যেটা শুনলো আমি, বেটিটা কানতে কানতে কইলে যে তোমার জামাই নাকি ওই কি একটু বিষয় নিয়ে খুব মারধর করে এসে বেটিটাকে। মন্দির বেটা উহার বেটিকে ধরে মেরেছে। হ্যাঁ, ওর জাত খারাপ রে। আমি তো ঠকে গেছি ওখানে। আমি তো বড় বাড়ি দেখে আমি বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু জামাই তো আমি ঠকে গেছি ভাই। আর মানে কি করব, কোনো একটা দিক ভালো নাই। আর বাপ খারাপ, আর মা খারাপ, বুঝলি? আর মাটা হলো মেন খারাপ। আর মা খারাপের লেগেই ছেলেটা খারাপ বেশি আরো। ওই পরে ফের শুননু যেটা যে ওই যে মারধর করেছে, ও তো ক্ষত হয়ে গেছে অনেক। দেওয়া ওই ওর শাশুড়ি ফের নিয়ে গেছে ওকে হাসপাতাল, নিয়ে যা ওষুধ টষুধ কিনা দেওয়া, মানে যা করার ওর শাশুড়ি এখন পর্যন্ত দেখাশোনা করছে আর কি। আর শাশুড়িটা আসলে ভালো ভালো, বুঝলি? ভালো বংশের বেটি রে, ভালো বংশের বেটি। পড়ে গেছে আকামের হাতে। হ্যাঁ, দিয়ে হয়ে গেছে খারাপ। আর শাশুড়ি তো একটা ভালো মহিলা। 10 গ্রামে ঢুঁড়ে এরকম তাহার বিহানের মতন, আর বিহানের মতন 10 গ্রামে বইছে। হুম। তুই 10 গ্রামে ঢুঁড়ে হার পাবি না হার বিহানের মতন। এত ভালো মানুষ, কিন্তু লিচ্ছাকা পড়ে গেছে। লিচ্ছাকা পড়ে গেছে ভাইরে চামারের হাতে। এই চামারের হাতে পড়ে যাই জীবনটা শেষ হয়ে গেল মহিলাটার। আর তোমার বিহাই ফের কত মাটির মানুষ সে, কেনু তো একদম কত সুন্দর লুতুবের কথা বেটিটাকে, মানে একদম তুমি মনে হয় যে এতটুক ভালোবাসো না তোমার বেটিকে, যতটুক তোমার বিহাইটা তোমার বেটিকে যতটুক ভালোবাসে। কি খবরে দাদা, কি খবর? বাড়িতে তো ওই ভালো মানুষ একটাই আছে গোটা বাড়িখানে। হ্যাঁ, একটাই তো ভালো মানুষ আছে, আর বিহাইটা। ওই বিহাইটার লাগি তো ওখানে মনে কর যে আত্মীয়তাটা করা। বিহাইটাকে তো চিনি আমি না, চলে আসে। বিহাইটাকে তো আমি চিনি। বিহাইটাকে তো আগে থেকে চিনা পরিচয় হার। ওই বিহাইটাকে দেখি মাটির মানুষ দেখি। আমি তো বেটির ওখানে হাতে দিল তুলে দিয়েছি, বুঝলি? বিহাইটার কথা তোকে কি কহবো না, বিহাইটার কথা তোকে যেখানটাই কহবো সেখানটাই মনে হচ্ছে কম কহ হবে। বিহাইটার যে বাপ আছে না, এটাও মাটির মানুষ। এটাও একটা মাটির মানুষ, একদম সেই যুগের জমিদার বংশ আর কে, বুঝলি? ও মানে ওই যে তোমার বেটির বিহাইয়ের ওই যে বাপ দাদা শ্বশুর। হ্যাঁ, দাদা যেটা আর শ্বশুর। বেটির দাদা ও, শ্বশুর হলো। হ্যাঁ, আর তো বেটির দাদা শ্বশুরটা একদম খুবই উচ্চ বংশের, ওরা জমিদার বংশ ওরা। ওই কথাই কইলে তোমার ওই দাদা শ্বশুরের ঘটনা শোনালে, তোমার বেটি শোনালে, তোমার শ্বশুর ইয়াকে তোমার বেটির শ্বশুরকে, হ্যাঁ, মানে তোমার বিহাইকে এখন পর্যন্ত এক ফোঁটাও জমি দেয়নি ভাগ। প্রায় বলে 45 বিঘা জমি, আর বাকি 3 বেটা কি তোমার ওই দাদা শ্বশুর দিয়েছে, ওই তোমার বেটির দাদা শ্বশুর। আর তোমার ওই বেটির শ্বশুরকে 1 টুকরা জমি দেয়নি এই তোমার তুই খ্যাপা হয়েছিস নাকি রে? এই ঘটনায় শুনে আইনো আমি। তুই খ্যাপা হয়েছিস নাকি? জাত খারাপ, জাত খারাপ একদম। বুড়া, হ্যাঁ, বুড়া যে যে মনে করছিস যে ঠুকঠুক করে লাঠিলে বাড়াইছে, কিছু জানে না মনে করছিস তুই। দেখে হ্যাঁ। সহজ সরল মনে হচ্ছে না। মোটি সহজ সরল লয়। দুনিয়ার প্যাঁচ ভরা বুড়ার, দুনিয়ার প্যাঁচ ভরা বুড়ার ভিতরে ওই যে হার বিহাইটাকে সহজ সরল পেয়ে গাধার মতন করে খাটালছে, বুঝলি? হুম। গাধার মতন করে খাটালছে ওকে দিয়ে। একদিকে মনে কর কিরকম, তোকে উদাহরণ দিয়ে কহছি কথাটা, কও। তুই সংক্ষেপে বুঝেলিস। হ্যাঁ, কও। একদিকে একটা ভুঁইস বেঁধেছে, হুম। আর একদিকে হার বিহাইকে বেঁধেছে। দিয়ে মই মোড়ান করে বেঁধেছে হার বিহাইকে, হার বিহাইটাকে। ওই বুড়া, বুড়া মরে না, বুড়া মরেও না, বুঝলি? বুড়া তো ভালো লোক লয়। বুড়ার যে পুতিন আছে বাড়িতে না, হুম। হ্যাঁ, ওই যে আড়িটা, হুম। হুম। বুড়ার পুতিন, মানে হার বেটির নন হয়েছে যেটা, হুম। হুম। এই বুড়া, এই ওর পুতিন একমাত্র হুম। এই বুড়ার লেগে ভাতারের বাড়িতে ভাত পায়নি। দুনিয়ার খারাপ এই হার বেটির নন,
আর বিহানের বেটি যেটা হুম দুনিয়ারই খারাপ বুঝলি, একদম জাতিরই লয়। এই যেমন বুড়া আছে একটা, হুম বুড়ার সাথে একদম তাল গোল পাককে, আর ভাতারটা একটা নিরীহ লোক, হুম। ভালো লোক ওখানকে থেকে ছাড়ে আইছে, আর এখন আর বেটির উপরে মই মারান চালাইছে। এই তোমার হচ্ছে এই বিহাই বেটি। হ্যাঁ, হার বিহাই বেটির কথা ও, কই না। তাইলে এখন শুনো, তোমার এই বেটিকে একমাত্র ওই ভালোবাসে, যেটুক ভালোবাসে তোমার বেটির মুখ থেকে শোনা, এটা আমার কথা লয়, যে একটু ভালোবাসে মানে বাড়িখানে ওর যেটা মুখের বক্তব্য, বাড়িখানে ও টিকা আছে আর ওই ননদটার ওপরই ভর করে। শোন, প্রত্যেকটা জিনিসের একটা জাত বংশ আছে বুঝলি, হুম প্রত্যেকটা জিনিসেরই একটা জাত বংশ আছে একটা। হুম এই বেটিটা যে মনে কর আর হয়তো কপালে নাই এই লেগে হয়তো আর সংসারটা টিকেনি, এই লেগে হয়তো আর সংসারটা টিকেনি বুঝলি। হুম। কিন্তু একদম মাটির মানুষ ছেলেটা, বংশবাহিত ছেলে বুঝলি? হারা যে তাহই হই কোনো সমাখানে তুই বাড়ি এখানে যা বুঝতে পারছিলি, তুই তো মনে কর হার বন্ধু লোক, তুই গেছিস, তুই তো নিজের কেউ লইস, আর বেটিরও কেউ লইস, আরও বংশের কেউ লইস। বাড়িখানে যে গেলি সবাকে তোকে কে পানি খান দিয়েছিল বদনাতে? নিশ্চয় বেটিটা একদম মাটিরই মানুষ বুঝলি? বেটিটা একদম মাটিরই মানুষ। যাবো যে মনে হচ্ছে আর বাপ গেছে রে, লিচ্ছা কাহার বেটি আর পান। ধ্যাৎ, তুমি আসলে সুবিধা বাদী লোক, তুমি আসলে খারাপ। আরে উঠে কথা গেছিস একবার কেন? কইছো, বস বস, এটা শুনে যা একবার একটা কইছো, কথা। ওইটা আরে না, শুনে যা, না, শুনে যা, একটা কথা শুনে তুমি- যা, একটা কথা শুনে যা। জামাইয়ের আদরে বেটি আদর, আদর না করলে একটা আস্ত বাদর, কথা বুঝলি?